জাকাত ইসলামের পঞ্চবৃত্তির মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ মালি আবাদত। আবাদত দুই প্রকার হয়, একটা হলো জানি আবাদত আর একটা হলো মালি আবাদত। কোনটার মধ্যে জান খরচ হয়? নামাজ, রোজা, এগুলো আমাদের শরীর দ্বারা আমাদের জান খরচ হয়। আর কিছু মালি আবাদত আর কোনটা আছে জান এবং মাল দুইটা লাগে, যেমন জাকাত, হজ, হজের মধ্যে জানও লাগে মালও লাগে। আর জাকাত আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত যে সমস্ত সম্পদ আমরা দিছেন, এই সম্পদের মধ্যে আল্লাহ তাআলা কিছু হুকুম আহকাম আমরা রূপে দান করছেন। এই হুকুমটা মালর মধ্যে যে হুকুম, আল্লাহর এই হুকুম পুরা করা, এটা শরীয়তে এটারে ফরজ নির্ধারণ করছে। ইসলামের পঞ্চবৃত্তির একটা বৃত্তি হইল জাকাত। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় নামাজের কথা আলোচনা করছেন। নামাজের সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকাতের কথাও আলোচনা করছেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো। নামাজ হইল ইসলামের যত আমল আছে সমস্ত আমলের মধ্যে ইমানের পরে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ। নামাজের গুরুত্ব অপরিসীম। শরীয়তের যে সমস্ত হুকুম আহকাম আল্লাহ তাআলা বান্দার উপরে নাজিল করছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পাইছি। সবগুলা হুকুম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা প্রেরণ করছেন জমিনের মধ্যে আইয়া আল্লাহর পক্ষ থেকে হুকুম বর্ণনা করছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী প্রেরণ করছেন। কিন্তু নামাজ এমন এক ইবাদত যে নামাজ দেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবী মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দাওয়াত দিয়া আল্লাহর কাছে নিয়ে গেছেন মেরাজের মধ্যে। আরশ ও কুরসির মধ্যে দেখাইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের সাথে তান বাড়িত নিছেন, নিয়া নামাজের হুকুম নাজিল করছেন। আর এই নামাজ যত জায়গার মধ্যে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে নামাজের আলোচনা করছেন, নামাজের সঙ্গে সঙ্গে যাকাতের কথা আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। যাকাত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কিন্তু অধিকাংশ মানুষ দেখা যায় আমাদের যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, এরকম বহু মানুষে হয়তো অজ্ঞতার কারণে, না জানার কারণে, অথবা বেখেয়ালির কারণে, গাফলতির কারণে, অথবা মালের মহাব্বতের কারণে এই যাকাতের মতো ফরজ আদায় করা থেকে বঞ্চিত থাকেন। যাকাত বিধান হইল শরীয়তে আপনার যে পরিমাণ মাল আছে, একটা নেশাব আছে। যে কোনো মানুষের উপরে যাকাত ফরজ হয় না। যাকাত ফরজ হয় ওই সমস্ত মানুষের উপরে যাদের 7.5 তোলা স্বর্ণের মালিক জৈন থাকবা, অথবা 52.5 তোলার উফা। 7.5 তোলা স্বর্ণের মালিক নারী হোক অথবা পুরুষ হোক, মেয়ে লোকও যদি 7.5 তোলার উফার স্বর্ণের মালিক হইন, তার উপরে যাকাতের নেশাব পুরো হইল। 52.5 তোলার উফার সমপরিমাণ রুফার মালিক যদি হইন, যাকাতের নেশাব তার উপরে পুরো হইল। অথবা স্বর্ণ নাই, রুফাও নাই, নগদ টেকা, এই টেকা যদি 52.5 তোলার রুফার সমপরিমাণ মূল্যের, বাজার দর যদি রুফার দাম 1000 টাকা হয়, তাহলে 52.5 তোলার রুফার দাম হইব 52,500 টাকা। 52,500 টাকা নগদ টাকার মালিক থাইন। অথবা ব্যবসার কোনো মাল আছে, ব্যবসার দোকান আছে, ব্যবসার পণ্য মাল যেগুলা, এই মাল 52,500 টাকার 52 তোলার রুফার মূল্য যত হয়, এই সমপরিমাণ এই বরাবর মালের মালিক তাই আছেন, ব্যবসার মাল অথবা নগদ টাকা। তাহলে তার যাকাতের নেশাব পুরো হইল। ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়। যাকাত আদায় করবা 1 বছর যখন পূর্ণ হইব, যেদিন থেকে তাই যাকাতের মালের মালিক হইছেন, এই যাকাতের মালের মালিক হওয়ার পর থেকে সমপরিমাণ যাকাতের নেশাব যেদিন তান পুরো হইছে, এই দিন থেকে 1 বছর যখন পূর্ণ হইব, তখন যাকাত আদায় করা তার উপরে ফরজ। কতটুকু দিবা? 40 ভাগের 1 ভাগ। যে পরিমাণ মাল আছে
এই মালরে 40 দি ভাগ করলে যতক্ষণ হইব 40 ভাগের 1 ভাগ দিবা। এটা হলো যাকাতের পরিমাণ। তো অনেকে আমরা মনে করি যে স্বর্ণর তো হইছেন 7.5 তোলা, 7.5 তোলা স্বর্ণের মালিক কেউ হইছেন না, হইছেন 3 তোলা বা 4 তোলা স্বর্ণের মালিক আছেন। খালি যদি স্বর্ণ থাকে তাহলে 7.5 তোলা হিসাব হইব। স্বর্ণের সাথে যদি আবার রূপাও মিশ্রিত থাকে, সোনা রূপা দুইটার মালিক, 2-3 তোলা স্বর্ণ আছে, আরো 2-4 তোলা রূপা আছে, এখন আর স্বর্ণ 7.5 তোলা হওয়ার প্রয়োজন নাই। মিক্স মাল যখন, মিশ্রিত মাল যখন থাকে, তখন তার মূল্য দরিয়া যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়ে যায়। 3 তোলা স্বর্ণ আছে, পুরানা দাম যদি 30,000 টাকা করে ধরা হয়, তে 3 তোলার স্বর্ণের দাম কত? 33-এ 90,000 টাকা। আরো 2-4 তোলা রূপা আছে, তো রূপা 52.5 তোলার মূল্য আসিল যদি 1,000 টাকা বাজার দর হয়, তাহলে 52,500 আসিল। 3 তোলা সোনার সাথে 2-4 তোলা যদি রূপা থাকে, অথবা কিছু নগদ টাকা মিশ্রিত থাকে, কিছু নগদ টাকা আছে অথবা রূপা আছে, সাথে 2-3 তোলা স্বর্ণ আছে, তাইলে তখন স্বর্ণ 7.5 তোলা হওয়া জরুরি নাই। 52.5 তোলা রূপার সমপরিমাণ সমমূল্যের যদি হয়ে যায় সব কিছু মিলাইয়া, তাহলে ওই ব্যক্তির রূপে নারী হোক আর পুরুষ হোক তার রূপে যাকাত ফরজ হয়ে যায়। কিছু ব্যবসার মাল আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, সব কিছু মিলিয়ে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্যের মালিক তখন, যেদিন থেকে মালিক হয়েছেন ওই দিন থেকে 1 বছর যখন পূর্ণ হইব, তখন আদায় করা, গরিবের হাতে মিসকিনের হাতে দেওয়া ওয়াজিব, ফরজ। একটা হইল যাকাতের নেশাব, তার সঙ্গে আর একটা কুরবানির একটা বিষয় আছে। অনেকে আবার কিতা করেন, বিষয়টা উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা না করিয়া যাকাত এবং কুরবানির মসরফ একই মনে করেন। যাকাতের টাকা দিয়ে অনেকে, আমাদের জানা মতো অনেক জায়গার মধ্যে মানুষ এরকম করে, যাকাত ফরজ হয়েছে তাই যাকাতের টাকা মানুষের না দিয়ে কিতা করেন, ও যাকাতের টাকা দিয়ে কুরবানির জানদার কিনিয়া কুরবানি আদায় করিলেন। সবাই নাই, কুরবানি আলাদা একটা ওয়াজিব, যাকাত আর একটা আলাদা একটা ওয়াজিব। যার রূপে যাকাত ফরজ হয়ে যায় তার রূপে কুরবানিও ওয়াজিব। কিছু মানুষ এরকম আছেন যাদের রূপে যাকাত ফরজ হইছে না, কিন্তু কুরবানি দিতে হইব, কুরবানি দেওয়া ওয়াজিব। যাকাতের জন্য মালে নামি হইতো, মালে নামির ব্যাখ্যা হইল নগদ টাকা, সোনা, রূপা অথবা ব্যবসার মাল। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য মালে নামি হওয়া শর্ত নাই, অর্থাৎ স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায়ের মাল, এইগুলা হইলে যাকাতের নেশাব, যাকাতের মাল। যার রূপে যাকাত ফরজ তার রূপে কুরবানি, যাকাত কুরবানির নেশাবটা আরো ছোট নিচে। যাকাত হইল উপরের নেশাব, যার রূপে যাকাত ফরজ হয় তার রূপে কুরবানি অবশ্যই ওয়াজিব হয়। কিন্তু কিছু এমন মানুষ আছেন যাদের রূপে কুরবানি ওয়াজিব হয়েছে কিন্তু যাকাত ফরজ নাই, কিন্তু কুরবানি ওয়াজিব। ইকুন মানুষ, যে সমস্ত মানুষের নিত্য প্রয়োজনীয় বস্তু থেকে অতিরিক্ত মাল আছে, এই মালটা কি? মনে করেন সামান্য কিছু, তাহলে 1 তোলা 2 তোলা স্বর্ণ আছে, আর নিত্য প্রয়োজনীয় বস্তু বলতে আমরা বুঝি আমাদের ব্যবহারের কাপড় চোপড়, সব সময় যেগুলো আমরা পরিধান করি, ঘরের ডেক বাসন, থালা বাসন, খাট পালং ইত্যাদি নিত্য প্রয়োজনীয় মানুষের। কিছু মাল এমনও আমাদের ঘরে থাকে যেগুলা নিত্য প্রয়োজনীয় নয়, সব সময় ব্যবহারও লাগে না, বছরে 1-2বার কোনো অনুষ্ঠান হইলে এগুলো আমরা ব্যবহার করি, না হয় ঘরের মধ্যে পড়িয়া থাকে। এরকম কিছু মাল থাকেনি? বড় বড় শামিয়ানা আছে, বিবাহের অনুষ্ঠান লিটা আপনারা ঠানাইয়া করেন, বড় বড় ডেক আছে যেগুলো নাকি প্রত্যেক দিন ঘরের মধ্যে 5-10 জন মানুষ, এগুলার এই সমস্ত মানুষের পাক করার জন্য ছোট ছোট ডেকের প্রয়োজন। বড় ডেক বানিয়ে রাখছেন আপনি, এটা মালিক আপনি, প্রত্যেক দিন এটা ব্যবহার না, নিত্য প্রয়োজনীয় না, এটা বছরে 1-2বার কোনো অনুষ্ঠান হলে এটা আপনি ব্যবহার করেন, কিন্তু এটার মালিক আপনি। যাকাতের মাল পুরা নেশাব পুরা করার জন্য এটার মূল্য যোগ করা জরুরি নাই, এটার উপরে যাকাত আইতো নাই। কিন্তু কুরবানি ওয়াজিব হওয়ার জন্য
যাদের কাছে শামিয়ানা, বড় বড় শামিয়ানা যেগুলো নাকি নিত্য প্রয়োজনীয় নয়, সব সময় ব্যবহারও লাগে না, এরকম শামিয়ানা, ডেক, অন্যান্য বস্তু দ্রব্য যেগুলো নাকি আমাদের জিন্দগির মধ্যে, যেগুলো আমরা কি করি, ঘরের মধ্যে রাখি সম্পদ হিসাবে, এইগুলার মূল্য দরিয়াও যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্যের মালিক কেউ হয়ে যায়, তো ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। 1 বছর গুড়া জরুরি নাই। জাকাতের মাল, জাকাত 52.5 তোলা অথবা 7.5 তোলা রূপা নেশাবের পরিমাণ হইল এটা। 1 বছর ঘুরলে তখন দেওয়া লাগে। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য 1 বছর ঘুরা শর্ত নাই। তার মালের কোয়ালিটি হইল নিম্নমানের। নগদ টাকা ছাড়া নিত্য প্রয়োজনীয় বস্তুর থেকে অতিরিক্ত যে সমস্ত দ্রব্য ঘরের মধ্যে বাসনাড়ি যেগুলো আছে, এগুলার মূল্য ধরিয়াও যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ মালের মালিক হয়ে যায়, এবং এই কোরবানির 3 দিনের মধ্যে কোরবানি দেওয়া লাগে। কোরবানির দিন হলো 10, 11, 12 জিলহজ। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন কোরবানির দিন। একদিন প্রথম দিন দেওয়া বলা, প্রথম দিন কেউ পারছেন না, দ্বিতীয় দিনও দিতে পারবা, তৃতীয় দিনও দিতে পারবা, আদায় হইব। এই 3 দিনের ভিতরে কোনো জায়গা থেকে একজন গরিব মানুষ লন্ডনের মধ্যে আত্মীয়জন আসেন, জাকাতের মাল তান্ডে দিলেইছেন মনে হরকা গরিব হিসাবে, কিন্তু কিছু মাল দেওয়ার কারণে তান গেছে কর্জ থেকে মুক্ত হইয়া 52,000 টাকা অর্থাৎ 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য তান গেছে হয়ে গেছে। আগেও আসিল না, কোরবানির আগেও আসিল না, আরো 5, 7 দিন, 10 দিন, 1 মাস বাদে থাকতো না, কিন্তু এই কোরবানির দিনের মধ্যে এই পরিমাণ মালের মালিক তাই হয়ে গেছেন। কেউ হয়তো তান সদকা করছে, হাদিয়া দিছে, অথবা যে কোনোভাবে তাই কোনো কিছু বিক্রি করিয়া তাই এগুলার মালিক হয়েছেন। এই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হিসেবে তালাশ করি দেখো কা কোরবানি ওয়াজিব হয় না এরকম বহুত কম মানুষ পাওয়া যাইব আমাদের সমাজের মধ্যে। সাধারণ থেকে 52,000 টাকার মালিক না, এরকম ওই নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত জিনিসের মূল্য মিলেও 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্যের মালিক ওই তারা, এরকম মানুষ খুবই কম পাওয়া যাইব। একবারে গরিবের কাছে এই পরিমাণ মালের মালিক হয়। তো এই পরিমাণ মালের মালিক যে নইবা তার উপরে কোরবানি ওয়াজিব হইব। যাকাত হইতো না। ঘর বানাইবার জন্য আপনার একজনে দিছে কিছু টাকা, ব্যাংকের মধ্যে জমা রাখছেন, অথবা কোনো এক ব্যক্তির কাছে আমানত রাখছেন, ঘর বানাইতে করে আপনি খরচ করলা না, মালিক কিন্তু আপনি হয়ে গেছেন, আপনার একজনে দান করে লিছে। দেখুন এই কোরবানির দিন যদি এই সময় হয়ে যায়, তে কোরবানি ওই ব্যক্তির উপরে ওয়াজিব হয়ে যায়, শরীয়তে ওয়াজিব করে। যাকাত ওয়াজিব না এই ব্যক্তির উপরে। যাকাত ওয়াজিব হওয়ার জন্য, যাকাত ফরজ হওয়ার জন্য 52.5 তোলার মালে নামি অর্থাৎ নগদ স্বর্ণ থাকবো, অথবা রূপা, অথবা ব্যবসার মাল, অথবা সব কিছু মিলাইয়া স্বর্ণ, রূপ, ব্যবসার মাল সব কিছুর মূল্য ধরিয়া যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ মালের মালিক হয়, আর 1 বছর অতিক্রম করে, ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ। যদি যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্যবান বানাইছেন, আমাদের সমাজের সমস্ত ধনী হকলে যদি ঠিক ভাবে হিসাব করে যাকাত দিতা, তে এলাকার মধ্যে কোনো গরিব তাহার কথা নাই। তো আমরা মনে করি যাকাত দিলে মাল কমব, এর জন্য আমরা দিতে চাই না। অথচ ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যাকাত আদায় করলে, সদকা দিলে মাল কমে না। স্বয়ং মালের আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা মাল দিছেন, এই মহান রব্বুল আলামিনে ঘোষণা দিতেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি সুদে মাল বাড়ে, বাহ্যিক দৃষ্টিতে দেখি 1,000 টাকা আপনি দিছেন, 1 মাস বাদে বলে আরো 200 টাকা আমারে দিতে হইবে। তে আপনি যখন গ্রহণ করবা 1 মাস বাদে 1,200 টাকা লগে পাইলা, বাহ্যিক দৃষ্টিতে দেখা যার বাড়ছে। আল্লাহ তাআলা যে সমস্ত আসমান জমিনের মালিক, এই মালিকে কইন ইয়ামহাকুল্লাহুর রিবা, রিবায় মালরে নিশ্চিহ্ন করে, বাড়ে না। বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখি আমরা সুদে মাল বাড়ে, আসলে বাড়ে না। এই মালের পরিণতি হিসাবে এই মাল গ্যারান্টি দিয়েছেন উলামায়ে কেরাম হলে, কিছুদিন থাকবো সুদের উপার্জন করি, যারা নাকি মালের অডের ধনের মালিক হইছে, এদের মাল বেশি দিন টিকে না। পরিণতি এটা একবারে শূন্য কোটায় গিয়ে পৌঁছিব। ইয়ামহাকুল্লাহুর রিবা। আর সাদাকাত
জাকাত, আল্লাহর রাস্তায় দান খয়রাত, এগুলা ইউরবি বাড়ে, এগুলার দ্বারা বৃদ্ধি পায়। জাকাতের এক অর্থ হইল পবিত্র। জাকাতের মধ্যে আরেক মানা হইল জাকাত মানে বাড়া, অর্থাৎ যে ব্যক্তি হিসাব করি মালের জাকাত আদায় করবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাল রে পবিত্র করবা। জাকাতের যে অংশ দিছেন দেওয়ার বাদে বাকি যে মাল রইল হিসাব করিয়া জাকাতটা হিসাব করে দিতে হয়। কিছু ধনী মানুষ এইরকম আছি আমরা যারা নাকি আতরটারে কিছু দিয়া দেই, এটা জাকাতের ফরজ আপনার আদায় হইতো না। বেশিও দিলেও কা আপনি শরীয়তের একটা নির্ধারিত পরিমাণ আপনার শরীয়তে ফরজ করছে, এতটুকুই শরীয়তে আপনার কাছে চায়, আপনি হিসাব করে দিতা। নামাজ যেরকম নাকি এসান নামাজ 4 রাকাত 3 রাকাত পড়লে হইবনি, হিসাব করে 4 রাকাত পড়া লাগবো। মাল আপনার কতখান আছে, জাকাত দেওয়ার নির্ধারিত সময় যখন আপনারা ইয়া পৌঁছিব, এই সময় আপনার সম্পূর্ণ মাল হিসাব করুকা। হিসাব করিয়া যে পরিমাণ হইছে আপনি মানুষের কাছে ফাইন, মানুষেও আপনার কাছে পায়। খরচ বাদে 52.5 তোলা রুফা আর 7.5 তোলা স্বর্ণ যে আপনার ঋণ বাদে থাকতে হইব। আপনি 52.5 তোলা রুফার মালিক অথবা টেকার মালিক আছেন, কিন্তু আপনার ঋণও আছে এই পরিমাণ, হইতো না, জাকাত ওয়াজিব হইতো না, ঋণ বাদে থাকবো। আপনি মানুষের কাছে ফাইন, এ খরচ যেটা ফাইবা এটা আপনার মালের মধ্যে হিসাব করবা। আপনার কাছে মানুষে পায় তখন এটা বাদ দিবা, এটা ঋণ। খরচ বাদে যদি 52.5 তোলা রুফার সমপরিমাণ মালের মালিক, এই নেশাব পরিমাণে মালের মালিক জেন হইবা, জাকাত আদায় করলে বাকি অবশিষ্ট মালটা পবিত্র হইব। জাকাতের এক অর্থ হইল পবিত্র হওয়া, আর জাকাতের আরেক মান হইল বাড়া। জাকাত দিলে মাল কমে না, জাকাত দিলে মাল বাড়ে, এর জন্য জাকাতরে জাকাত করে নাম রাখছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের জায়গায় জায়গায় জাকাত আদায় করার গুরুত্ব আল্লাহ তাআলা কিতা করছেন, বয়ান করছেন কোরআনে শরীফের মধ্যে। হাদিস কোরআনের পাকের এই আয়াত আমি আপনাদের সামনে সূরা তওবার 34 নম্বর আয়াতের এক অংশ আর 35 নম্বর আয়াত আপনার সামনে তিলাওয়াত করেছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায়েন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এই সমস্ত মানুষ যাহারা নাকি জমা করে, সম্পদ জমায়, ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং চাঁদিরে কুক্ষিগত রাখে, জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় তারা খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। মালের হক যারা নাকি আদায় করে না, মালের যাকাত আদায় করলো না, আল্লাহর রাস্তায় খরচ করলো না, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান, হে নবী, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কষ্টদায়ক শাস্তির সুসংবাদ দান করুকা। সুসংবাদ বলতে আমরা কি বুঝি? সুসংবাদ একটা ছেলে হয়েছে, এটা সুসংবাদ। আপনি 50,000 টাকা একজনে আপনারা দিলেইছে, ব্যবসার মধ্যে লাভ করছেন, এটা সুসংবাদ। আযাব এবং কষ্টের তো সুসংবাদ হইতে পারে না, কিন্তু এখানে আযাবের কথা আল্লাহ তাআলা সুসংবাদ করছেন, তাদেরকে টিটকারি করি। তো কয় এই ব্যক্তি যে নাকি মাল আমি দিলাম, আমার নিয়ামত পাওয়ার বাদেও আমার হুকুম যে মানলো না, আল্লাহর রাস্তায় খরচ করলো না, আমি যে তারে পুরা নিয়ামত সমস্ত মাল আমি তারে দিলাম এবং তার উপরে ফরজ করলাম একটা অংশ আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য দেওয়ার, আমি তাকে যে আদেশ করলাম, ফরজ করলাম, সে যখন আমার এই হুকুম মানলো না, তে তার আর কোনো সুসংবাদ হইতে পারে না, এটাই তার সুসংবাদ, তার জন্য কষ্টদায়ক শাস্তি। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কষ্টদায়ক শাস্তির সুসংবাদ তাদেরকে দান করুকা। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেদিন তার স্বর্ণ এবং রৌপ্য, তার ধন এবং দৌলত, তার সম্পদরে জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করাইব, গরম করাইব, আগুনের মধ্যে দিয়ে এগুলোরে লাল করাইব, উত্তপ্ত করাইব। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আর এই তার সম্পদ, যে সম্পদ জমা করছিল এগুলারে জাহান্নামের আগুনের মধ্যে গরম করিয়া, লাল করিয়া,
তার পেশানির মধ্যে, তার ললাটের মধ্যে, কপালের মধ্যে দাগ দেওয়া হইব। জিবাহুম ওয়া জুনুবুহুম, তার পার্শ্ব দেশের মধ্যে তারে দাগ দেওয়া হইব। ও জুহুরুহুম, তার ফিটের মধ্যে এই গরম করিয়া, তার সম্পদ রে সোনার উপরে গরম করিয়া তার ফিটির মধ্যে দাগ দেওয়া হইব। তার শাস্তি, এই তার শাস্তি দেওয়া হইব। হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, আর তাদেরকে এই কথা খোয়াইব, শারীরিক শাস্তি। এটা শরীরের মধ্যে যদি গরম, আপনারা দেখছেন লোহারের দোকানও, কর্মকারের দোকানও লোহারে যখন গরম করে লাল হয়ে যায় নানি, এটা যদি কেউ শরীরের মধ্যে লাগায় কি হইব? দুনিয়ার আগুন ইটা, জাহান্নামের আগুন তার থেকে 70 গুণ বেশি পাওয়ার। এই জাহান্নামের আগুনের মধ্যে আপনার এই সম্পদ রে গরম করিয়া কপালের মধ্যে দাগ দেওয়াইব। এই সময় কেউ হাত দিয়ে ফিরাইতে পারতো নাই, কোনো ক্ষমতা থাকতো নাই বাঁচানেওয়ালা, আল্লাহর আজাব থেকে বাঁচানেওয়ালার কেউ রেহাই দিতে পারতো না। ওই আপনার আর আমার যদি যাকাত আদায় না করি, মালের সম্পদের হক যদি আদায় না করি, তাহলে এইরকম দাগ দেওয়াইব। পাঁচশো দেশের মধ্যে, বাজুর মধ্যে, ফাতিয়াড়ার মধ্যে দাগ দেওয়াইব, ফিটির মধ্যে দাগ দেওয়াইব। শারীরিক শাস্তিটা মানসিক শাস্তি দেওয়ার জন্য তারা খোয়াইব। হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, এই তো তুমি তোমার নিজের জন্য মাল জমা করে রাখছিলে, যে দুনিয়াত আল্লাহর রাস্তায় খরচ করছিলে না, গরিব মিসকিনের হক তুমি আদায় করছিলে না, মসজিদ মাদ্রাসা দিনের ক্ষেত্রে অসহায় অনাথ এতিম তাদেরকে যে তুমি খরচ করছো না। হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, দিলে মাল কমি যাব মনে করছো আর নিজের জন্য জমা করে রাখছিলাই। এই হলো তোমার ওই সম্পদ, যে সম্পদটা তুমি নিজের জন্য জমা করে রাখছিলাই। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যে মাল তুমি সম্পদ রে জমা করে রাখছিলাই তার স্বাদ এবং মজা তুমি এই চাকো। একথা শুনিয়া শরীরের মধ্যে তো দাগ দেওয়া হইতেছে, লাল করিয়া সম্পদ রে জাহান্নামের আগুন, পাওয়ারফুল আগুন দি শরীরের মধ্যে উত্তপ্ত করিয়া শরীরের মধ্যে বিভিন্ন স্থানের মধ্যে লাগানো হইতেছে, আর কষ্ট অনুভব করতেছে। সাথে সাথে মানসিক শাস্তির জন্য হইব কথা, ওই যে তুমি সম্পদ দুনিয়ার থাকতে মাল জমাইছিলাই, আল্লাহর রাস্তায় খরচ করছিলাই না, মালের হক তুমি আদায় করছিলাই না, এই সম্পদের মজা এই চাকো তুমি। যে মালের হক আদায় না করিয়া, যে মাল দুনিয়ার মধ্যে তুইয়া আমি মৃত্যুবরণ করলাম, এই মাল আমার সঙ্গে লইয়া গেছি, এগুলো আমিও বুক করতাম পারছি না। আমার ওয়ারিসান ছেলে মেয়ে ভাই বিরাদর বিবি বাচ্চা যাদের জন্য থইয়া গেছি, আমার জন্য নিছি না, তাদের জন্য আমি থইয়া গেছি। কিন্তু অন্যর জন্য মাল কমে যাব এই ডরে আমি কি দিলাম না, যাকাত সাদকা আল্লাহর রাস্তায় খরচ না করার কারণে হাসরের ময়দানে কিয়ামতের সময় আমার এই শাস্তির, এই ভোগান্তির মধ্যে আমার ফোড়া লাগবে। তখন আমার আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা যাদের জন্য সম্পদ থইয়া গেছি, এরা বাঁচাইতে পারবো নি, কেউ বাঁচাইতে পারতো না। কিয়ামতের দিন এমন এক ভয়াবহ সময় এর সম্মুখীন আমরা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। ওই দিন বড় ভয়াবহ দিন, বড় কঠিন দিনের সম্মুখীন আমরা হইমু। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন ভাই থেকে বাগবো, পলায়ন করবো, পরিচয় দিত নাই, দেখা দিত নাই, ওদিকে দেখলে ওদিকে যাইব। দেখলে যদি এই বিপদের সময় আমার কাছে যদি কিছু চাইলায়, একটা নেকি যদি আমার কাছে চাইলায়, তাহলে তারে দিতাম না কিলা। এই জন্য পরিচয় দিতে চাইতো নাই, পলায়ন করব, বাগা দিব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, ছেলে মেয়ে মা থেকে পলায়ন করব, মার সাথে পরিচয় দিত নাই। ওয়া আবি, ছেলে বাপত থাকি, মেয়ে বাপত থাকি, পিতার থাকি বাগতে থাকব, পরিচয় দিত নাই, আলাদা হয়ে যাইব। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্বামী স্ত্রীর থাকি পৃথক হয়ে যাব, দেখা দিত নাই, পরিচয় দিত নাই। ওয়া বানি, ছেলে মেয়ের থাকি কেউর সাথী হইতো নাই। একটা নেকির জন্য মানুষ পেরিশান হইব, কেউ দিত নাই। আজকে যে ছেলে সন্তানের মহব্বতে, বিবি বাচ্চার মহব্বতে আমি কি মাল জমা করার জন্য মাল কমতো না করে আমি যাকাত দিলাম না,
আল্লাহর রাস্তায় খরচ করলাম না, কিয়ামতের দিনে এই ছেলে সন্তান আমার থাকবো? থাকতো না। এই জন্য জাকাত দেউকা মাল কমি যাব, আর মাল কমিয়া সন্তানরা আপনার মহরুম হয়ে যাবে, এটা কখনো মনে করার কথা নাই। আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে জাকাত দিলে মাল কমতো নাই, জাকাত দিলে মাল বাড়বো। এই আয়াত যখন নাজিল হইল যে মাল যারা জমা করে রাখে, জমা করে রাখার উপরে এই ওয়াঈদ এবং ভীতি প্রদর্শন করা হয়েছে এই আয়াতের মধ্যে সূরা তাওবার। সাহাবায়ে কেরাম ভীত সন্ত্রস্ত, ডরাই গেলা যে আমরা তো কিছু কিছু মাল তো থাকি যাই, গরিব হইলেও কিছু মাল তাখানানি করো, কিছু দান, কিছু চাউল, কিছু টাকা পয়সা, কিছু স্বর্ণরূপ, সামান্য কিছু, একবারে গরিবেরও করো সামান্য কিছু থাকে কি থাকে না? থাকে। তখন সাহাবায়ে কেরাম ডরাই গিলা যে এই মাল যদি আমি জমা করি, আর এই মাল জমা করার কারণে কিয়ামতের দিন যদি আমার শাস্তি ভোগ করা লাগে, এগুলারে গরম করে যদি আমাদেরকে শাস্তি দেওয়া হয় জাহান্নামের আগুনের মধ্যে, তখন আমাদের কি উপায় থাকবো? তে তো আমরা কোনো মাল জমা করে রাখতাম পারতাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও যাইয়া তারা দরখাস্ত করলা, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের যে আয়াত নাজিল হইছে এই আয়াতে তো আমাদের কাছে মাল রাখতে দিত না, আমরা তো কোনো মাল রাখতে সাহস পাইলাম না, কোনো মালও আমরা রাখতাম পারতাম না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কানজ ইয়াক নিজুনা হইছে। কানজুন শব্দের অর্থ হইল ওই মাল রে খানজ হয় যে মালের যাকাত আদায় করা হইতো না, যে মালের মধ্যে আল্লাহর রাস্তার আল্লাহর যে হক আছে এই হক যে আদায় করা হইতো না, যে মাল থাকি এই মাল হইল খানজ। আর এই খানজের জন্যই শাস্তি দেওয়া হইব। যে মালের যাকাত আদায় করা হইব এটারে খানজ হওয়া হইতো না, এটার জন্য শাস্তি ভোগ করা লাগতো না। কোনো ব্যক্তি যদি সারা দুনিয়ারও মালিক হয়ে যায় আর সে কি করে তার হক, মালের হক আদায় করে, হিসাব করিয়া গনি গনি যদি যাকাত আদায় করে, তাহলে এই সমস্ত দুনিয়ার মালের মালিক হইলেও সেইটা কানজ হইতো না। এর জন্য আল্লাহর কাছে কি এই যে শাস্তি, এই শাস্তি ভোগ করা লাগতো না। বাকি মাল বেশি হওয়া এটা অত্যন্ত খুশি হওয়ার খবর নাই। মালের যাকাত যদি আপনি আদায় করেন, এরপরেও আপনার মালের হিসাব দিতে হইব কিয়ামতের দিন। لا تزال قدم عبد يوم القيامة حتى يسأل عن 5 عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه। কিয়ামতের দিন ফার্স্টটা প্রশ্ন করা হইব। এই ফার্স্ট প্রশ্নের জবাব না দিয়া কেউ নিজের জায়গা থেকে কদম হটাইতে পারত না, ফাও হিলাইতে পারত না। আন উমরিহি ফীমা আফনা, সারাটা জীবন সম্পর্কে প্রশ্ন করা হইব। তোমার আমি 60, 70, 80 বছরের একটা জীবন দিছিলাম, এই জীবন কোন কাজে তুমি খরচ করলাই? আমি তো তোমার হুকুম আহকাম দিয়ে দুনিয়াতে পাঠাইছিলাম, কিছু নিষিদ্ধ দিয়া দুনিয়াতে তোমার আমি পাঠাইছিলাম, এই তোমার জীবন দ্বারা কি কাম তুমি করছো? আন উমরিহি ফীমা আফনা, তোমার সারা জীবনের হিসাব দাও। না দিয়া কদম উঠাইতে পারতে না, পা উইলাইতে পারতে না। ওয়ান শাবাবিহি ফীমা আবলা, আর জওয়ানি সম্পর্কে, জীবনের ভিতরে যৌবনও আছে, কিন্তু যৌবন যেহেতু বিশেষ একটা সময়, যেটা আল্লাহর বিশেষ এক নিয়ামত যৌবন কাল, এই যৌবনের নিয়ামত আল্লাহ তাআলা যাদেরকে দিছেন, বার্ধক্য না হইলে এই যৌবন কি নিয়ামত বুঝতে পারত না। বার্ধক্যে যারা উপনীত হয়েছেন তারা বুঝতেছেন যৌবন কি নিয়ামত আছে। শরীর দুর্বল, হাঁটু ধরে লিছে, নামাজও বেশি সময় খাড়াইয়া থাকতে পারেন না, রুকু সিজদা করতে পারেন না, কদিন বাদে ডাক্তারে কইলিছে আপনি কিতা হোক চেয়ারও বইয়া নামাজ পড়ুকা, আল্লাহর জন্য রুকু সিজদা করি জমিনের মধ্যেও যাইতে পারত না বার্ধক্য যাওয়ার কারণে। জোয়ানি আছে, আপনি যেভাবে ইচ্ছা যত সময় ইচ্ছা রুকুত থাকতে পারবা, যত সময় ইচ্ছা সজদাত যাইতে পারবা। আর আপনি যদি চাইন এই জোয়ানিরে গান বাজনার মধ্যে আল্লাহর নাফরমানের মধ্যে লাগাইতা, তবু আল্লাহ সুযোগ করে দিছেন, না করছেন আল্লাহ তাআলা, কিন্তু যদি কেউ করতে চায় করতে পারবো। পরীক্ষা, এই জোয়ানির যে সময় বিশেষ, এই সময় হয়ে জোয়ান হল যাদেরকে আল্লাহ তাআলা যৌবন কাল এখনো রাখছেন, এই নিয়ামতের আমরা শুকর আদায় করি। জোয়ানি সম্পর্কে আলাদা প্রশ্ন হইব, ওয়ান শাবাবিহি ফীমা আবলা, তোমার জোয়ানিরে কোন কাজে তুমি খরচ করছো? ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, আমরা বেশি বেশি মালের মালিক হইতে আমরা বড় খুশি, বড় আনন্দ লাগে। আদ-দুনিয়া হুলওয়াতুন খাযিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফালইয়ানজুর কাইফা তা'মালুন। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আদ-দুনিয়া হুলওয়াতুন খাযিরা, দুনিয়া সবুজ শ্যামল,
মিষ্টি বস্তু, মিঠা জিনিস মানুষে পছন্দ করে, সবুজ জিনিস মানুষে গ্রহণ করতে পছন্দ করে। হলওয়াতুন খাজিরা, মিষ্টি সবুজ শ্যামল হইল দুনিয়া, এটা আগ্রহর বস্তু, গ্রহণ করতে ভালো লাগে। ওয়াইনাল্লাহ মুস্তাখলিফাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে খলিফা বানাইছেন। তোমার বাবার দাদায় মাল রাখিয়া গেছিলা, বাবায় পাইছেন, বাবার মাল তুমি পাইছেন, একজনের কাছে আরেকজনের কাছে আসিল মাল, তোমার ব্যবসার উসিলায় যে কোনো মাধ্যমে আল্লাহ তাআলা তোমার এটার মালিক বানাইছেন। একজনের পরে আরেকজনের হাতে যায় মাল। ওয়াইনাল্লাহ মুস্তাখলিফাকুম, তোমাদেরকে খলিফা বানাইন, একজনের হাত থেকে নিয়ে আরেকজনের কাছে আল্লাহ তাআলা দেন মাল। ফালিয়ানজুর কাইফা তা'মালুন, আল্লাহ এই কথা দেখবার লাগি যে এই মালের মধ্যে তুমি কিভাবে কি আমল করো, আল্লাহর হুকুম তার মধ্যে বাস্তবায়ন করো কি করো না, এটা দেখার জন্য। ফালিয়ানজুর কাইফা তা'মালুন। তো কিয়ামতের দিন মাল যে আমরা গ্রহণ করতে ভালোবাসি, প্রশ্ন আল্লাহর কাছে আমরা সোয়ালের সম্মুখীন, প্রশ্নের সম্মুখীন হইব, জবাব দিতে হইব। জবাব না দিয়ে নিজের কদম নিজের জায়গা থেকে হাসরের ময়দানের মধ্যে হটানো যাইতো না। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, দুইটা প্রশ্ন মাল সম্পর্কে, মাল কিভাবে তুমি অর্জন করছিলাই। ব্যবসা আল্লাহ তাআলা আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ব্যবসা আল্লাহ তাআলা হালাল করছেন, সুদরে আল্লাহ তাআলা হারাম করছেন। হালাল তরিকায় যদি ব্যবসা করিয়া যদি আমি, ব্যবসার মধ্যে অনেক হারাম পদ্ধতি আছে, এগুলো উলামায়ে কেরামের কাছে জানতে হইব। ব্যবসা বাণিজ্যের মধ্যে যে শরীয়তের মাসলা মাসাইল আছে, মানুষ এটা জেহেন থেকেই গেছে কি, দোকানদার ভাই হলে মনে করেন আমি আমার মাল দিয়ে ব্যবসা করবো, যেভাবে খুশি যেভাবে ইচ্ছা আমি মানুষের কাছে লাভ করবো, এটার মধ্যে শরীয়তের কি আবার হুকুম, শরীয়তের হুকুম আসেনি না নাই? আছে। আহাল্লাল্লাহুল বাই'a, ব্যবসার আল্লাহ তাআলা হালাল করছেন। ব্যবসার জন্য, ব্যবসার আল্লাহ তাবারক হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء, সৎ ব্যবসায়ী যারা, সত্যবাদী ব্যবসা যারা, তাদের হাসর আল্লাহ তাআলা নবীদের সাথে করব, সিদ্দিকিনদের সাথে করব, সালেহিনদের সাথে করব। সত্যকারের ব্যবসায়ী, যে ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করে না। আমরা দেশের মধ্যে প্রচলিত ব্যবসার মধ্যে ধোঁকা মিশ্রিত, মিথ্যা কসম খাইয়া ব্যবসা করে। একটা পণ্য বিক্রি করতেছে, কাঁচামাল, তরকারি, ফলের দোকান, যে কোনো দোকানের মধ্যেই স্বাভাবিকত এটারে মানুষে ফ্যাশন মনে করছে মিথ্যা কথা খাওয়া। কইল এটার দাম কত, বলে 100 টাকা কেজি, বলে না ভাই 80 টাকা দিমু। কইল 80 টাকার এটা কিনেও আনছি না, অথচ আরো কমে কিনছে। ও দামটা বেশ দামে বিক্রি করবার লাগে মিথ্যা কসম খাইল। এই মিথ্যা কসমে হালাল ব্যবসারে হারাম বানাই দিছে। যে ব্যবসারে আল্লাহ তাআলা কইছেন হালাল, আহাল্লাল্লাহুল বাই'a, ব্যবসারে আল্লাহ তাআলা হালাল করছেন, কিন্তু মিথ্যা কসম খাওয়ার কারণে হালাল জিনিস রে সে নিজে সামান্য একটু কথা কইয়া হারাম বানাই দিল। এই জন্য এই ব্যবসা, যে ব্যবসার মধ্যে মিথ্যা কসম খাওয়া হয়, মিথ্যা কথা হইয়া মাল রে চালাইয়া দেওয়া হয়, এই ব্যবসার মধ্যে বরকত থাকে না। আপনি দেখবা উপস্থিত সময় লাভবান হয়ে গেছেন, কিন্তু এটার মধ্যে বরকত হইতো না। এটা যেভাবে আইছে এভাবে যাইব, আর জবাবদিহি করা লাগবে, আপনি গুনাহ হয়ে গেল। কোন সত্যকার যে ব্যবসার মধ্যে ধোঁকাবাজি, 1 নম্বর 2 নম্বর মাল মিক্স করিয়া আর 1 নম্বর হইয়া মানুষের হইয়া বিক্রি করে, অসুবিধা নাই। ফসা মাল আমরা দোষী মাল আপনি কৌকা দেখাইয়া দেউকা, বলে এটার মধ্যে কিছু দোষ আছে ভাই দেখে নৌকা, কোনো অসুবিধা নাই, দেখাইয়া দেউকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একবার বৃষ্টি হইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারের মধ্যে গেছেন, বাজারের মধ্যে গিয়া দেখলা খাদ্যদ্রব্য স্তূপ করে রাখা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক এই স্তূপের মধ্যে খেজুর অথবা গমের স্তূপ আছিল, তার মধ্যে হাত ঢুকাইছেন। উপরে দেখা যায় খুব সুন্দর মাল, ভিতরে ঢুকানোর বাদে দেখা যায় ভিতরে ভিজা মাল বার হইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলা, ভিতরে ভিজা মাল খেনে? তো ওই ব্যক্তি কইলা, ব্যবসায়ী কইলা, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি আইছিল, বৃষ্টির কারণে মাল ভিজে গেছে। বলে বৃষ্টির কারণে যখন মাল ভিজে গেছে, তাহলে ভিজা মাল তুমি ভিতরে রাখলা এখানে, উপরে রাখলা এখানে, মানুষের দেখাইয়া দিলা এখানে। মান গাসসা ফালাইসা মিন্না, যে উম্মতরে ধোঁকা দিব সে আমার উম্মতের মধ্যে নাই। এই জন্য ব্যবসায়ী ভাই হলে আজকে ধোঁকাবাজির আশ্রয় নিতেছেন বেশি লাভের জন্য। এই ধোঁকা আপনার জন্য কল্যাণ বহিয়ে আনে না। সত্যকার সত্যবাদী ব্যবসার জন্য যেরকম ফজিলত আছে, কোন যে নাকি হালাল হারাম জানিয়া ব্যবসার নিয়ম কানুন জানিয়া ব্যবসা করব, তার হাসর আল্লাহ তাআলা নবীদের সাথে করব, কত বড় ফজিলত। সিদ্দিকিনদের সাথে,
সালেহিনদের সাথে তার হাসর হইব। এতটুকুই শেষ নয়, আবার জানিয়ে রাখো এর বিপরীত আর একটা হাদিস আছে, আত-তুজ্জারু ইউহশারু ফুজ্জারান ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। হয় কিছু ব্যবসায়ী এমন আছে যাদের হাসর নাফরমানদের সাথে হইব, গুনাহগারদের সাথে হাসর হইব। ইউহশারু ফুজ্জারা, কিছু ব্যবসায়ী এমন আছে যাদের হাসর নাফরমানদের সাথে হইব, গুনাহগারদের সাথে হাসর হইলে ভালো হইব না খারাপ হইব? ইল্লা মান ইত্তাকা, কিন্তু যে ব্যবসায়ী ব্যবসা করার সময় আল্লাহরে ডরাইলো, দুকাবাজি করলো না, হাসামাত মাতলো, মিছা কসম খাইতো না আল্লাহর ভয়ে, ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা, সত্য কথা কইল, সঠিকভাবে ব্যবসা করলো, ও বাররা ওয়া সাদাকা, এবং সত্য কথা কইল। এই জন্য মাল খামাইর পন্থা সম্পর্কে কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসা করা হইব, কোন পথে তুমি মাল অর্জন করছো। কিয়ামতের দিন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, কিয়ামতের দিন প্রশ্ন করা হইব, জিজ্ঞাসা করা হইব তুমি কোন পদ্ধতিতে মাল অর্জন করছো, কোন পন্থায় মাল অর্জন করছো। ওয়া ফীমা আনফাকা, আরেকটা প্রশ্ন হইব কোন পথে তুমি মাল খরচ করছো। জামাত এখানে হইব, 25 আজান হইব, ওখানেও জামাত হইব, ওজুর টাইম দেওয়া হইব, 25 পর্যন্ত কথা চলবো, 25-এর পরে আজান হইব, এরপরে নামাজের টাইম দেওয়া হইব ইনশাআল্লাহ কর্তৃপক্ষের নির্দেশিরা। এই জন্য কিয়ামতের দিন আরেকটা প্রশ্ন হইব যে মাল যে তুমি অর্জন করছো কোন পথে, এটাও প্রশ্ন করা হইব, আর কোন পথে ব্যয় করছো, খরচ করছো। আজকে আমরা অনেকে মালদার ভাই হলে মাল খরচ বলে আমার মাল যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করবো, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবো। কিয়ামতের দিন এই প্রশ্ন করা হইব তোমার মাল কি কিসের মধ্যে খরচ করছো। আজকে আমাদের মালের অপচয়ের খাতের কোনো অভাব আছে? বিবাহ শাদীর মধ্যে অপচয়। আজকাল বিবাহ শাদী, এই রসুলের উম্মত, বিবাহ শাদী যে একটা শরীয়তের একটা হুকুম, এটা আমরা বলে গেছি। বিবাহ শাদীর মধ্যে সামাজিক কুপ্রথার এমন দখল আমরা দিছি যে অমুসলমান হল হিন্দুরা পর্যন্ত শর্মিন্দা হয় আমাদের বিবাহ শাদী দেখলে, মুসলমানদের বিবাহ শাদী। অথচ বিবাহ শাদী শরীয়তে সহজ করে দিছে। মানুষের মৌলিক জিনিস ছিল 5টা, খানা পিনা, লেবাস পোশাক, বাসস্থান, সোয়ারি এবং বিবাহ শাদী। এই 5টা মানুষের অত্যন্ত জরুরি বস্তু। এই 5 বস্তু ছাড়া মানুষ চলতে পারতো না। খাওয়া দাওয়া ছাড়া আমরা চলতাম পারবো নি? খাওয়া লাগবো, না খাইলে তো বিছনাত পড়ে দিব, আপনি কিছুই করতে পারতেন না। লেবাস পোশাক ছাড়া চলতাম পারবো নি? প্রত্যেক মানুষের খানার দরকার, লেবাসের দরকার, একটা সোয়ারির দরকার। আপনি এক জায়গাতে আর এক জায়গায় যাইতে সোয়ারির প্রয়োজন, বিবাহ শাদীর প্রয়োজন। এটা প্রয়োজনীয় একটা জিনিস। মানুষের নসল জমিনের মধ্যে বাকি রাখার পদ্ধতি বিবাহের মাধ্যমে হালাল তরিকায় নিজের খাইশ পুরা করার জন্য বিবাহরে আল্লাহ তাআলা হালাল করছেন। এই বিবাহটা জরুরি জিনিস। এটা রসুলের জমানার মধ্যে বিবাহ আছিল সস্তা, একবারে সস্তা বিবাহ আছিল। আজকে আমাদের সমাজের মধ্যে সামাজিক কুপ্রথা বিবাহের মধ্যে এমন ভাবে অনুপ্রবেশ করছে যে বিবাহ সব থেকে কঠিন হয়ে গেছে সমাজের মধ্যে। বহু মানুষ উপযুক্ত ছেলে নিয়া পেরিশান, উপযুক্ত মেয়েদের কিনা অনেক গার্জেন হল পেরিশান, বিবাহ দিতে পারতেছে না। লক্ষ লক্ষ টাকা খরচ না করলে মেয়েরে নিত না, কেউ বিবাহ দিতে পারতেছে না। অথচ মুসলমান হিসেবে যদি শরীয়তের হুকুম মানিয়ে যদি বিবাহ দিত, অত্যন্ত সহজ। বিবাহ 2 জিনিসের নাম, একটা হইলে কিছু মোহর ধার্য ধরা, আর একটা আকদ করা, ইজাব কবুল। এই 2 জিনিস 2জন সাক্ষীর সামনে রাখিয়া ইজাব কবুল, একজনে প্রস্তাব দিলা, একজনে গ্রহণ করলা, আর কি হয়ে গেল, আর এই কি হইল মোহর ধার্য করলা, এই বিবাহ শেষ। বরের সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী আপনি ওলিমা করুকা, আউলিম ওয়ালাউ বিশাতিন, একবারে সহজ বিবাহ। কিন্তু বিবাহের আগে আমরা যে সমস্ত কুপ্রথা, কন্যা দেখা, আত্মীয়স্বজন হালাল তরিকায় হারাম তরিকায় সব কিছুর মাধ্যমে আমরা বিবাহর কন্যা দেখার মধ্যে লক্ষ লক্ষ এত টাকা খরচ করি, যার দ্বারা অনেক গরিবের এক কন্যা দেখা যাওয়ার দ্বারা বড় লোকের অনেক কি হয়ে যায়, গরিবের কয়েকটা বিবাহ সম্পাদন করতে পারবো। ঠিক কি না? হোক আছেন, এগুলা শরীয়তে অনুমোদন দেয় না।
আপনি বিবাহ শাদীর মধ্যে খরচ বেশি করতে এখানে গেট সাজাইয়া আলোকসজ্জা করিয়া ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, এগুলোর মধ্যে না কোনো দুনিয়ার লাভ আছে না আখিরাতের কোনো লাভ আছে। যারা নাকি অপচয় খরচ করে তারা হলো শয়তানের ভাই। এই জন্য সামাজিক আন্দোলন আমরা গড়িয়ে তোলা, যৌতুক দেয় মানুষের, যৌতুক দেওয়াও নিষেধ, সরকারিভাবেও নিষেধ, ইসলামী পদ্ধতিতে ওইটা আরো আগে নিষেধ করিয়া আইছে রাসূলের জামানাত থেকে, আরো আগে থেকে। যৌতুক চাইয়া যে মাল নেয় এগুলা বরকতি মাল নাই, এগুলার মধ্যে কোনো খায়রে বরকত হইতো না। এই জন্য বিবাহ শাদী সুন্নতি তরিকায় বিবাহ শাদী। আজকে মুসলমানের ঘর থেকে রসুলের সুন্নতরে জবাই করে করে বাহির করে দেওয়া হইতেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই অবস্থা দেখি দেখি আমল তো পেশ করা হয় সপ্তাহের মধ্যে 2 বার। যখন ভালো আমল রসুলে দেখতে পাইন তখন আনন্দিত এবং খুশি হন, আর যখন দেখেন রসুলের সুন্নতরে জবাই করতেছে, মুসলমানের বাচ্চায় মুসলমান নামদারি রসুলের সুন্নতরে ঘর থেকে বাহির করে দিতেছে, ধাক্কা দিয়ে বাহির করে দিতেছে, শরীয়তের খেলাফ ইহুদ এবং খ্রিস্টান অমুসলমানদের কৃষ্টি কালচারে খুব সাদরে গ্রহণ করতেছে, ইস্তেকবাল করতেছে মুসলমান হইয়াও। তখন রসুলের এই অবস্থা যখন দেখেন ব্যতীত হন, খান্দন উম্মতের বেতায় ব্যতীত। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যতদিন আসলা হায়াতে ততদিন পর্যন্ত উম্মতের জন্য ব্যতীত আসলা। কবরের মধ্যেও উম্মতের ফিকির করতেছেন, হাসরের ময়দানের মধ্যে উম্মতি উম্মতি হইতে থাকবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রসুলের ব্যতীত হন, রসুলের সুন্নত উপরে আমরা আমল করি না। প্রত্যেক জিনিসের মধ্যে সুন্নত আছে, খাওয়া দাওয়া, শুয়া, প্রস্রাব পায়খানা, বিবাহ শাদী, সর্বক্ষেত্রে যদি আমরা রসুলের সুন্নতের উপরে আমল করি তখন আমাদের জিন্দগির মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত নূর আর নূর পাইমু। আর সুন্নতের খেলাফ যে সমস্ত আমল এগুলোর মধ্যে কোনো বরকত নাই, নূর নাই, রহমত বরকত থেকে বঞ্চিত আমরা থাকবো। তাই আমি যে কথা কইছিলাম যে হাদিস 5টা জিনিস সম্পর্কে কিয়ামতের দিন প্রশ্ন করা হইব। একটা হইল জীবন সম্পর্কে, আর একটা হইল যৌবন সম্পর্কে, আর একটা কোন পথে আমরা মাল অর্জন করছি এই সম্পর্কে, আর একটা হইল কোন পথে মাল খরচ করছি। অপচয়, বিবাহ শাদীর মধ্যে, গান বাদ্যর মধ্যে, অপ্রয়োজনীয় বস্তুর মধ্যে আমরা যে খরচ করতেছি এগুলার জবাবদিহি করা লাগবো কিয়ামতের দিন। 5 নম্বর প্রশ্ন হইব ওয়ান ইলমিহি, ইলম সম্পর্কে প্রশ্ন করা হইব। তুমি যতটুকু জানতে কতটুকু মানছ। বড় বড় উলামায়ে কেরাম তাদের ইলম হিসাবে তাদেরকে প্রশ্ন। আমরা সাধারণ মানুষের অনেক ইলম আছে নানি, নামাজ ফরজ আমরা জানি নানি, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ আমরা জানি, উলামায়ে কেরাম শিখছি। যার যতটুকু ইলম আছে তারে ততটুকু প্রশ্ন করা হইব তোমার ইলম অনুযায়ী যতটুকু জানতে তুমি কতটুকু মানছো, কতটুকু আমল করছো। এর জন্য ভাই শরীয়তের যে সমস্ত হুকুম আহকাম আমাদের রূপে আছে এই সমস্ত যেন আমরা ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যেন আমরা কিদা করতাম পারি, মানতাম পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন। আর বিশেষ করে যাকাত, এটা বড় গুরুত্বপূর্ণ ইবাদত। এই যাকাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদত যেন আমরা জিন্দেগির মধ্যে আমরা বাস্তবায়ন করি। এর দ্বারা আমাদের সমাজের মধ্যে শান্তি আইব, আল্লাহর রহমত আইব, মালের মধ্যে বরকত আইব। আর সব দিকে আল্লাহ তাবার দেখবেন গরিব মিসকিন যারা আছে এদের হক যদি আমরা আদায় করি এরাও আমাদের উপরে সন্তুষ্ট থাকবো, আল্লাহও সন্তুষ্ট থাকবা। সমাজের মধ্যে শান্তি, নিরাপত্তা, একটা সুন্দর একটা সমাজ গঠন হইব। যাকাতের মতো একটা যাকাত কি ফরজ যদি আমরা আদায় করি, নিয়ত রাখি আমরা আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিচ্ছেন যাকাত দিব তো ভাই ইনশাআল্লাহ। আর সর্বক্ষেত্রে শরীয়তের সুন্নত মোতাবেক আমরা আমল করবো। আল্লাহ আমরা তৌফিক দৌকা। সুবহানাল্লাহ বিহামদিহি। درود شريف پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله وبيدك الخير كله وإليك يرجع الأمر كله. اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة
إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ আরহামার রাহিমিন আজকের এই সম্মেলন রে কবুল ফরমাও। আল্লাহ যে সমস্ত কথাবার্তা এই পর্যন্ত হইছে উলামায়ে কেরামে বয়ান করছেন, শেষ পর্যন্ত যে সমস্ত কথাবার্তা হইব এই বয়ান অনুযায়ী সহিহ কথা মোতাবেক আমাদেরকে আমল করার তৌফিক দাও। আল্লাহ যে সমস্ত যুবক ভাই হল মুরব্বিয়ান হলর প্রচেষ্টায় দান সদকার দ্বারা এই মাহফিল সংগঠিত হয়েছে, যারা সাহায্য সহযোগিতা করছেন মৌলা সবাইরে মাফ করে দাও। আল্লাহ এই বস্তির এই এলাকার সমস্ত মুর্দেগান হলরে মাফ ফরমাও। যারা প্রবাসী ভাই হল আছেন ইয়া আল্লাহ তাদেরকে হালাল রুজি নসিব ফরমাও। আল্লাহ আমাদের যারা অসুস্থ আছে, আমাদের অনেক অসুস্থ ভাই ও বইন হল আছেন দেশে বিদেশের মধ্যে, সমস্ত বেমারি হলরে শিফায়ে কামেলা আজিলা নসিব ফরমাও। আল্লাহ আমরা হালাল রুজি নসিব ফরমাও, হারাম থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দাও। শরীয়ত মতো সুন্নত মতো ইয়া আল্লাহ আপনার মনসা মতো আমল করার তৌফিক আমরা নসিব ফরমাও। আমাদের পক্ষ থেকে মদিনায়ে তৈয়বার মধ্যে অগণিত অসংখ্য সালাত ও সালাম পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের দুআরে কবুল ফরমাও। মিন্নাস সুআল ওয়া মিনকাল কবুল। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.